এখানে আমার 3 গজ কাপড় আছে। দেখুন এই কাপড়টিকে আমি একটি ভাঁজ দিয়ে নিয়েছি। আপনারা ভাঁজ দিতেও পারেন, নাও দিতে পারেন। এভাবে একবারই হচ্ছে মানে ফ্রন্ট পার্টটা কেটে নিতে পারেন। আমি এখানে ফ্রন্ট পার্টের জন্য 48 ইঞ্চি কাপড় নেব, আর সেজন্য আপনারা একবারে 48 ইঞ্চি কেটে নিতে পারেন। আর আমি এখানে হচ্ছে ডাবল পার্ট করে নিয়েছি। নেওয়ার ফলে এখন আমি 24 ইঞ্চিতে কেটে নেব। এখানে দাগ দিয়ে 24 ইঞ্চিতে কেটে নেব। দেখুন এখান থেকে ধরে এখান পর্যন্ত 24 ইঞ্চি আসে। এই 24 ইঞ্চি সমান করে একদম কেটে নেব। এখানে দুটি পার্টে আমি কেটে নিয়েছি। দেখুন এখন যা করতে হবে, এভাবে করে প্রতিটি পার্টেই হচ্ছে 1 ইঞ্চির মতো করে রেখে, দেখুন এভাবে যেভাবে আমি ভাঁজ দিয়ে নিয়েছি এভাবে রেখে এইভাবে আরেকটি ভাঁজ দিয়ে 1 থেকে 1.5 ইঞ্চি এভাবে করে সেলাই দিয়ে নিতে হবে। এটি পটি আমি আলাদাভাবে পটির কাপড় লাগাইনি, এই জন্য 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম। এভাবে করে পটি সেলাই দিয়ে নিতে হবে। দুটি পার্টে একসাথে আমি এভাবে করে পটি সেলাই দিয়ে নিচ্ছি। এখানে আমি 1/2 ইঞ্চির মতো করে রেখে এভাবে করে লন্ডি করে নিচ্ছি। লন্ডি করার ফলেই হচ্ছে কাপড়টি প্লেন হবে, আর অবশ্যই লন্ডি করে নিতে হবে, তাহলে এই কাপড়গুলো সেলাই করতেও সুবিধা হয় এবং ফিনিশিংও সুন্দর আসে। দেখুন এরপর 1 ইঞ্চি বা এর চেয়ে একটু বেশি রাখতে চাইলে এভাবে করে ভাঁজ দিয়ে এভাবে করে সম্পূর্ণ অংশটি লন্ডি করে নিতে হবে। আমি সম্পূর্ণ অংশটি লন্ডি করে নিচ্ছি। নেওয়ার পরে এর চারপাশে এভাবে করে সেলাই দিতে হবে। দেখুন আমি সেলাই করে নিয়েছি, দুটি পাশে একইভাবে সেলাই করে নিয়েছি। দেখুন এখন যা করতে হবে, একটি কাপড়ের উপর আরেকটি কাপড় এভাবে রেখে সেলাই করে দিতে হবে। সেলাই করে দেওয়ার পর নিচের দিকে আমরা যতটুকু অংশ ফাঁকা রাখবো আর কি, ঠিক ততটুকু পর্যন্ত সেলাই করে দিতে হবে। এখানে আমি নিচের দিকে দেখুন, এখানে হচ্ছে এখান থেকে ইঞ্চি টেপ ধরে দেখিয়ে দিচ্ছি, এখানে 8 ইঞ্চির মতো ফাঁকা রেখেছি। তার চেয়ে একটু বাড়তি আছে, সেটি কেটে এবং সেলাই করতে চলে যাবে। আর এই কাপড়টির আমার টোটাল লম্বা হচ্ছে 59 ইঞ্চি। 59 ইঞ্চি। পরবর্তীতে আমি এটি কেটে ঠিক মাপ অনুযায়ী করে নেব। আমি এখানে 54 থেকে 55 ইঞ্চির মতো লম্বা রাখবো। এখন আমি কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে নিলাম। এখানে আমি হচ্ছে ব্যাক পার্ট সমান করে ভাঁজ দিয়ে নিয়েছি। নেওয়ার পরে ফ্রন্ট পার্ট যেটি সেলাই করে নিয়েছি সেটি উপরে রাখলাম। রাখার পরে এখান থেকে হচ্ছে 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি কাঁধের মাপ নিয়ে, এখান থেকে আর্মহোলের মাপও নিচ্ছি 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি নেওয়ার পরে এখান থেকে হচ্ছে বডির মাপ নিচ্ছি। আমার হচ্ছে বডি হচ্ছে 38 ইঞ্চি। 38 থেকে আরও 5 থেকে 6 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। আপনারা আপনাদের মানে প্রয়োজন অনুযায়ী ঢোলা করে নিয়ে নেবেন। কমপক্ষে 5 ইঞ্চি এক্সট্রা নিতেই হবে। আর আমি এক্সট্রা 1 থেকে 1.5 ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য। নিচে 7 ইঞ্চিতে একটু বডি শেপ দিয়ে নিচ্ছি। আর এখন এখান থেকে হচ্ছে 1 ইঞ্চিতে গোল করে দিলাম। আর এখন আমি হচ্ছে গলার মাপ নিচ্ছি 3 ইঞ্চিতে, 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। নেওয়ার পর ডিপ নিলাম হচ্ছে 4 ইঞ্চি পরিমাণ। এখন এখানে হচ্ছে গোল করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে মানে ব্যাক পার্টের মাপ নিচ্ছি। ব্যাক পার্টের হচ্ছে ডিপ নেব 1.5 ইঞ্চিতে। 1.5 ইঞ্চিতে আমি গোল করে দিলাম। দেওয়ার পরে এখন এই দাগ অনুযায়ী কেটে নিতে হবে। সেজন্য আমি হচ্ছে দেখুন এখানে নিচ থেকে একইভাবে আমরা জামা যেভাবে কাটি ঠিক সেভাবে ফের যতটা রাখবো সেই অনুযায়ী এভাবে রাখতে হবে। আমি এখানে নিচে নামিয়ে রেখেছি, নেওয়ার পর ওই অনুযায়ী কেটে নিলাম। নেওয়ার পর এখন আমরা কি করব, এখন কাজ জয়েন দিয়ে নিব। আপনারা চাইলে আগেই হচ্ছে গলাতে বক্রম বা যে কোনো হচ্ছে কাপড় আমরা যেভাবে গলাতে পট্টি লাগাই ঠিক সেভাবে লাগিয়ে নিতে পারবেন। আমি প্রথমে কাজ জয়েন দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কাজ জয়েন দেওয়া হয়েছে, এখন আমি গলার অংশটি কেটে নেব, মানে গলাতে পট্টি লাগিয়ে নেব। এটি চাইলে আপনারা আগেই করে নিতে পারবেন। নেওয়ার পরে হচ্ছে কাজ জয়েন দিবেন, যেভাবে আমরা জামাতে করে থাকি ঠিক সেভাবেই। এখন আমি দেখুন এই গলার অংশটি এভাবে করে রেখে এই মাপ অনুযায়ী আমি এখানে কেটে নেব। দেখুন এভাবে সমান করে রেখে কেটে নিতে হবে। কেটে নিয়েছি। নেওয়ার পরে এখন এভাবে ধরে গোল করে আমি মাপ অনুযায়ী কেটে নিলাম। নেওয়ার পরে এখন হচ্ছে গলার উপরে রেখে সেলাই করে দেব, যেভাবে আমরা পট্টি লাগিয়ে নিয়ে নেই ঠিক সেভাবেই। দেখুন এভাবে রাখছি। রাখার পরে এভাবে ধরে সেলাই করে নেব চারপাশে। সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে দেখুন এভাবে একটি চাপ সেলাই দিয়েছি। দেওয়ার পরে এখন এভাবে করে হাতের সেলাই দিয়ে নিতে হবে গলাটির হচ্ছে পটিটি।
এখন আমি হাতার কাপড় কেটে নেব। সেজন্য কাপড়টিকে প্রথমে এক ভাঁজ দিয়ে 2 পাট করে নিলাম, এরপর আর এক ভাঁজ দিয়ে টোটাল 4 পাট করে নিলাম। নেওয়ার পর এখানে চওড়া আছে 10 ইঞ্চি, আর এখান থেকে আমি লম্বা নেব 21 ইঞ্চি পরিমাণ। দেখুন 21 ইঞ্চি পরিমাণ আমি এখানে লম্বা নিচ্ছি। আর আরও একটু লম্বা নিতে হবে, সেটি আমি এখানে পটি লাগিয়ে নেব হাতার মধ্যে বড় মোটা করে। সেজন্য ওখানে 2 থেকে 3 ইঞ্চি থেকে যাবে। দেখুন এভাবে 3 ইঞ্চিতে রেখে একটু শেপ দিয়ে দিলাম হাতার, আর নিচের দিকে কুচি হবে, সেজন্য আর ছোট করে কোনো কেটে নিলাম না। আর এখানে কেটে নিয়েছি হাতার কাপড়টি। নেওয়ার পর এখন দেখুন হাতার নিচে মোহরির অংশে এভাবে কুচি করে দিচ্ছি। আপনারা যতটুকু মোহরি রাখবেন 4 ইঞ্চি থেকে 5 ইঞ্চি যতটুকু, ঠিক ততটুকু সমান পর্যন্ত এভাবে করে কুচি দিয়ে নেবেন। আমি কুচি দিয়ে নিয়েছি। এখন নেওয়ার পরে মেপে দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে কুচি দেওয়ার পরে একবারে হাতাটি আমি সেলাই করে নিচ্ছি। নেওয়ার পরে নিচের দিকে যতটুকু আমরা ফাঁকা রাখবো ঠিক ততটুকু পর্যন্ত সেলাই করে নেব। নেওয়ার পরে নিচের অংশটি যেভাবে আমরা জামার সাইড সেলাই করি ঠিক সেভাবে এখানে সেলাই করে নিতে হবে। সাইড এভাবে করে একটু ভাঁজ দিয়ে সেলাই করে নেব। আর এখানে আমি মোহরি রেখেছি 4 ইঞ্চি, 4.5 ইঞ্চির মতো। দেখুন এখন উল্টিয়ে নিলাম। নেওয়ার পরে এখন এখানে আমি আপনাদের মেপে দেখাচ্ছি। দেখুন এখানে 4.5 ইঞ্চির মতো হয়েছে। হওয়ার পর এখন আমি এখানে একটি বক্রম সহ কাপড় কেটে নিয়েছি। এখানে 3 ইঞ্চি পরিমাণ, 3 ইঞ্চি। এখানে টোটাল লম্বা 6 ইঞ্চি এবং মানে চওড়া 6 ইঞ্চি আর লম্বা 8 ইঞ্চি পরিমাণ। এখন এই কাপড়টিকে ভাঁজ দিয়ে উল্টো পাশে বক্রম অংশে ভাঁজ দিয়ে এভাবে করে সেলাই করে নেব। মানে আমাদের হাতার পট্টি যতটুকু ঠিক ততটুকু অনুযায়ী এভাবে করে সেলাই করে নিতে হবে। নেওয়ার পর এখানে উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে নেওয়ার পর এটি সমান করে রেখে দেখুন এটি এভাবে সমান করে দিয়ে ভেতরে দিতে হবে। ভেতরে দেওয়ার পরে প্রথমে দেখুন এভাবে করে উল্টো পাশে ধরে, উল্টো পাশে ধরে যেটি বাড়তি অংশটি রেখেছি 1/2 ইঞ্চির মতো, সেই 1/2 ইঞ্চিটি রেখে এভাবে করে সেলাই দিয়ে নেব। মানে উল্টো পাশে এভাবে করে সেলাই দিয়ে নিতে হবে। নেওয়ার পর যখন আমরা উল্টিয়ে নেব দেখুন এভাবে উল্টিয়ে নেওয়ার পরে যে ছোট অংশটি আছে এটি সিধে পাশে চলে আসবে। আসলে এখানে ভালো করে লক্ষ্য করে বুঝে নিতে হবে। এভাবে করে টেনে টেনে সেলাই করে নেব। দেখুন এখানে আমার সেলাই করা হয়েছে। এখন এর চারপাশে একটু সেলাই করে দিচ্ছি, একটি করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমি টিপ বোতাম লাগিয়ে নেব। আমার হাতা একদম কমপ্লিট হয়েছে। এখন হাতাটি বোরখার পাশে লাগিয়ে নেব। তার আগে বোরখার সাইড সেলাই করে দিতে হবে। আপনাদের মাপ অনুযায়ী সাইড সেলাই করে দিবেন। উভয় পাশে আমি সাইড সেলাই করে নিচ্ছি। সাইড সেলাই করা হয়েছে। এখন হাতাটি এখানে বোরখার সাথে সমান করে ধরে সেলাই করে নেব। দেখুন এখানে হাতাটি সিধে পাশে দিয়ে দিয়েছি, বোরখাটি আছে উল্টো পাশে। এখন এভাবে করে দুটোই সিধে পাশ থাকলো, আবার অপর পাশে দুটোই উল্টো পাশ থাকলো। এখন নেওয়ার পরে এভাবে করে চারপাশে সাইড সেলাই করে দেব। দেখুন আমার সাইড সেলাই করা হয়েছে, সম্পূর্ণভাবে হাতাটি লাগানো হয়েছে। এখন আমি বক্রমটি উপরের গলাটি সেলাই করে নেব এবং নিচের অংশটি সমান করে কেটে যতটুকু আমার লম্বার মাপ হবে ঠিক ততটুকুভাবে সেলাই করে নেব। আমার বোরকাটি সেলাই করা কমপ্লিট হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে গলার অংশে আমি হাতের কাজ করে নিয়েছি। নেওয়ার পরে হাতাতে এখানে টিপ বোতাম লাগিয়ে নিয়েছি। এখানে এভাবে টিপ বোতাম লাগিয়ে নিয়েছি। এখানে একটি টিপ বোতাম লাগিয়ে নিয়েছি। আর নিচের দিকে মাপ দিয়ে এভাবে করে দেখুন এভাবে করে ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। আর আমি এখানে সেলাই করার আগে লন্ডি করে নিয়েছি ভাঁজ দেওয়ার সময়। ঠিক আপনারাও লন্ডি করে নেবেন। আর নেওয়ার পরে আমি এখানে নিচ থেকে একটু হাতের কাজ করে দিয়েছি। দেখুন এভাবে করে কাজ করে দিয়েছি। এখানে শুধু একটু সিম্পলের মধ্যে এই কাজটি রেখেছি উপর পর্যন্ত। যতটুকু পর্যন্ত আমার হিজাব থাকবে ততটুকু পর্যন্ত করিনি, শুধুমাত্র নিচের অংশে এতটুকু আমি কাজ করে দিয়েছি। আপনারা যদি দেখতে চান পরবর্তীতে আমি এই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।